দেশের বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে প্রায়ই ঘটছে হাতি মৃত্যুর ঘটনা। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে নেই এমন ঘটনা, বরং এই এলাকাটিতে অভয়ারণ্য হয়ে উঠেছে এই প্রাণীর জন্য। এজন্য বন্য হাতি সুরক্ষা এবং মানুষকে সচেতন করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। উপযুক্ত পরিবেশের কারণে বাড়ছে হাতির সংখ্যা। রাঙামাটির বরকলের পাহাড়ের এক পালে বিচরণ করছে ৮টি হাতি। দলে ৫টি বয়স্ক হাতির সঙ্গে রয়েছে একটি কিশোর ও ২টি সদ্যজাত শাবক। বনের খাবার সহ এসব প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় বাড়ছে তাদের সংখ্যা। চট্টগ্রাম, কক্সবাজার, শেরপুর সহ বিভিন্ন এলাকায় মানুষের আক্রমণে মৃত্যু হচ্ছে হাতির। তবে রাঙামাটির বরকল ও লংগদুতে ৬ বছরে নেই এমন কোনো ঘটনা। হাতির জীবন সুরক্ষায় এবং মানুষের ক্ষতি এড়াতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। সবসময় চেষ্টা করিয়ে দেয় এটারে আমরা সুরক্ষা রাখার জন্য। যদি গভীর জঙ্গল থেকে এলাকায় ঢুকে যায় সাথে বাইর করে দিই। আমাদের এখানে শুকনো মৌসুমটা খাদ্য থাকে না, তখন বেশি লোকালয়ে ঢুকে পড়ে হাতিগুলো, ঢুকে মানুষকে ক্ষতি করে। প্রাণী গবেষকরা বলছেন, বনের খাবার, লেকে পর্যাপ্ত পানি ও বসতি কম হওয়ায় এলাকাটি হাতির বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। হাতির সাথে মানুষের দ্বন্দ্ব কমাতে ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসনের আওতায় আনার পরামর্শ তাদের। স্থানীয়দের সম্পৃক্ত করে এলিফ্যান্ট রেসপন্স টিম এবং অন্যান্য যারা সাধারণ গ্রামবাসী আছেন তাদেরকে সম্পৃক্ত করে এবং উদ্বুদ্ধ করে আমরা যদি এই দ্বন্দ্বটাকে কমিয়ে আনতে পারি, তাহলে হাতি হয়তো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যাবে। বন বিভাগ জানিয়েছে, গত ৫ বছরে হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া সহ দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রশিক্ষণ দেওয়া হবে এলিফ্যান্ট রেসপন্স টিমকে, তাদের লজিস্টিক্স কিছু দেওয়া হবে, পাশাপাশি গবেষণাও করা হবে এবং এই যে হাতি মানুষ সংঘাত যেন কমে যায় সেই বিষয়ে কাজ করা হবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় বরকল ও লংগদুতে ১৪টি এশিয়ান বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন প্রাণী গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।